প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ডাটাবেস অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা ডাটা স্ট্রাকচারের আজকে চ্যাপ্টার 3 স্ট্রিং প্রসেসিং করব এবং নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের উপর পরীক্ষা নেব, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো আজকালকের মধ্যে দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? এগুলো প্রিপারেশন নেবে। দেখো, তাহলে এখানে কিছু ডেফিনেশন আছে, ঠিক আছে? প্রথমে কি বলছে, স্ট্রিং কাকে বলে? স্ট্রিং কি? যে ফিনিট সিকোয়েন্স অফ 0 or more characters is called a string. Finite sequence s of 0, s টা মানে কি? s টা হচ্ছে কি স্ট্রিং, কি হবে? অফ 0, 0টা হতে পারে 0 সংখ্যক, আর মোর ক্যারেক্টার্স অথবা একাধিক ক্যারেক্টার হতে পারে, ইজ কল্ড এ স্ট্রিং। স্ট্রিংটা কি হবে? সিকোয়েন্স অফ ক্যারেক্টার, ঠিক আছে? স্ট্রিং হচ্ছে কি সিকোয়েন্স অফ ক্যারেক্টার, দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্রিং, ঠিক আছে? আর স্ট্রিং লেন্থ হচ্ছে কি, একটা স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার আছে, দ্যাট ইজ কল্ড স্ট্রিং লেন্থ। এমটি স্ট্রিং কোনটা? যে স্ট্রিং এ কোনো ক্যারেক্টার থাকবে না, দ্যাট ইজ নোন অ্যাজ এমটি স্ট্রিং, অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে থাকবে কিন্তু ভিতরে থাকবে কি ব্ল্যাঙ্ক থাকবে, তাকে বলে এমটি স্ট্রিং। এটা কি একটা এমটি স্ট্রিং, তাই না? ভিতরে যদি ব্ল্যাঙ্ক স্পেস থাকে, ডাবল কোটেশনের মধ্যে রাখি, কোটেশনের মধ্যে, সিঙ্গেল কোটেশনের মধ্যে, তখন তাকে বলা হয় কি এমটি স্ট্রিং। তাহলে এটা কি দেওয়া আছে? পরেরটা দেওয়া আছে কি কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন মানে কি? যে পাশাপাশি অবস্থান করা, ঠিক আছে? দা, এটা হচ্ছে কনক্যাটেনেশন সিম্বল, ঠিক আছে? এটা হচ্ছে s1 এবং s2 দুইটা স্ট্রিং আছে। দ্য স্ট্রিং কনসিস্টিং অফ দ্য ক্যারেক্টার্স অফ s ফলোড বাই দ্য ক্যারেক্টার্স অফ s2 ইজ কল্ড দ্য কনক্যাটেনেশন অফ s1 এন্ড s2। এটা হচ্ছে কি, এটা হচ্ছে s1 আর এটা হচ্ছে s2, এটা কনক্যাটেনেশন করা হলো, তাহলে কি হবে? দা এন্ড। আর এখানে যদি আমরা কি করলাম, মাঝখানে একটা কি ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া হলো, দা এন্ড, তাহলে মাঝখানে ব্ল্যাঙ্ক স্পেস হলো, তিনটা স্ট্রিং কনক্যাটেনেশন করা হলো, ঠিক আছে? আর সাব স্ট্রিং কে একটা স্ট্রিং s1 এবং s2, s1 কনক্যাটেনেশন s2 মিলে কি হবে? একটা স্ট্রিং হলো, এটা দা এন্ড একটা স্ট্রিং। দা এন্ড এর সাব স্ট্রিং কোনটা? দা একটা সাব স্ট্রিং, এন্ড একটা সাব স্ট্রিং, ঠিক আছে? সাব স্ট্রিং অফ স্ট্রিং s if there exist strings x and z such that x y z, তাহলে x একটা সাব স্ট্রিং, y একটা সাব স্ট্রিং, z একটা সাব স্ট্রিং, ঠিক আছে? x is, x টা হচ্ছে কি ইনিশিয়াল সাব স্ট্রিং, ঠিক আছে? z is empty string, then y is called the terminal sub। যেটা যদি কি বলছে empty string হয়, তখন টার্মিনাল সাব স্ট্রিং কোনটা হবে? y টা হবে কি টার্মিনাল সাব স্ট্রিং, ঠিক আছে? দেখো, তারপর বলছে কি স্টোরিং স্ট্রিং। স্ট্রিং গুলো আমরা কিভাবে স্টোর করতে পারি? লেখার কয়টা পদ্ধতির কথা বলছে? তিনটা। একটা আছে ফিক্সড লেন্থ স্ট্রাকচার, আরেকটা হচ্ছে কি ভেরিয়েবল লেন্থ স্ট্রাকচার উইথ ফিক্সড ম্যাক্সিমাম, আরেকটা হচ্ছে কি লিঙ্কড স্ট্রাকচার, অর্থাৎ লিঙ্ক লিস্টের মতো। দেখো, তাহলে প্রথমটা দেখি আমরা, ফিক্সড লেন্থ স্ট্রাকচার। ফিক্সড লেন্থ স্টোরেজ, অর্থাৎ লেন্থটা কি ফিক্সড থাকবে, ঠিক আছে? অর্থাৎ মনে করো ফিক্সড লেন্থ স্ট্রাকচার, যে তোমার একটা বাড়ি আছে, তাই না? যে বাড়িটা কি ফিক্সড, স্পেসটা তোমার অ্যাপার্টমেন্টটা কি ফিক্সড, এটা কি বাড়াতে পারবে না, কমাতে পারবে না, তাই না? মনে করো 3টা রুম আছে, এখন এই রুমটা কি আমরা বাড়াতে কমাতে পারবো না? ফিক্সড লেন্থ স্ট্রাকচার, এখানে তুমি যতটুকু ইউজ করো না, তোমার মনে করো প্রয়োজন, মনে করো একটা রুমের, কিন্তু বাকি 2টা রুম পড়ে থাকবে, তাই না? তাহলে ওই দুইটা কি হবে? তোমার স্পেস নষ্ট হচ্ছে। ফিক্সড লেন্থের ক্ষেত্রে কি, যে আগে থেকে যদি আমরা ডিক্লেয়ার করি, বড় স্পেস যদি ডিক্লেয়ার করি, অর্থাৎ তোমার প্রচুর টাকা পয়সা আছে, তুমি বড় অ্যাপার্টমেন্ট কিনলা, কিন্তু তুমি সমস্ত রুমগুলো ব্যবহার করলা না,
তাহলে কি হলো, তোমার মেমোরি স্পেস নষ্ট হচ্ছে, তাই না? অর্থের অপচয় না? একই ক্ষেত্রে যে ফিক্সড লেন্থ স্ট্রাকচারের ক্ষেত্রে কি, যে তুমি কি করলো, যে বড় স্পেস তুমি কি করলা, ডিক্লেয়ার করলা, সেক্ষেত্রে কি হলো, যে তুমি ব্যবহার যদি না করো তাহলে মেমোরি স্পেস নষ্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড লেন্থ স্ট্রাকচারের অসুবিধা, সবচেয়ে বড় অসুবিধা। কিন্তু এখানে সুবিধা কি বলছে, দ্য ইজি অফ অ্যাক্সেসিং ডাটা ফ্রম এনি গিভেন রেকর্ড, সহজে অ্যাক্সেস করা যাবে ডাটাগুলোকে। দ্য ইজি অফ আপডেটিং ডাটা, ডাটাগুলোকে আপডেট করার সুবিধা হবে। আর কি বলছে, দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ, তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি সেটা আমরা দেখলাম। টাইম is wasted reading to enter record if most of the storage consists of inessential blank space. যদি blank space থাকে অধিকাংশ ক্ষেত্রে, তাহলে আমরা কি করব, যে তাহলে আচ্ছা শোনো, তোমাদের একটা মেসেজ আছে এখানে, একটা ইনফরমেশন আমি মাত্র দেখলাম। যাদের এনআইডি নম্বর নেই, ঠিক আছে, তারা কি করবে বুঝতে পারছো? সবাই কি রেজিস্ট্রেশন করতে পারে না, তাই না? তারা 12 তারিখের জি স্যার। ট্রাই করবে। আজকের পরে, আজকে 12 তারিখ না, তাই না? আজকের পরে তোমরা ট্রাই করবে রেজিস্ট্রেশন করার জন্য। তোমাদের কি স্যার অনেকে তো কি করছে স্যার, না বুঝে বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে করে ফেলছে। এটা কি তো করে? তাদেরটা দেখলাম যে এনইউ তে কি জানি একটা নোটিশ দিছে, কালকে না পরশুদিন দেখলাম যে এনইউ তে ইমেইল করে বিস্তারিত জানাতে হবে, তারপর কি করবে সেটা তাদের ব্যাপার আর কি, এনইউ দের। আচ্ছা আচ্ছা এখন স্যার এদেরটা কিভাবে কেমনে, ভুল তো করে ফেলছে, এনআইডির জায়গায় বার্থ, অনেকে ভাবছে যে বার্থ সার্টিফিকেট দিয়ে করলেও হবে, এই জন্য অনেকেরটা করে ফেলছে। আর মেসেজও আসে রেজিস্ট্রেশন সাকসেসফুল এরকম। আচ্ছা, যদি হয়ে যায় রেজিস্ট্রেশন তো হয়ে যায় তাহলে তো অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা স্যার। রেজিস্ট্রেশন যদি স্যার, তাহলে তো সমস্যা নেই। ওরা তো ওইখানে ওই যা ডাটা দেওয়া হয়েছে ওইটা কি বার্থ সার্টিফিকেট নাকি এনআইডি, এটা তো ওরা চেক করে নাই, কিন্তু যখন ওরা প্রসেস করা শুরু করবে তখন তোরা ওই জি এনআইডি স্যার, যখন নাম্বার ভেরিফিকেশন দিয়ে করবে আচ্ছা আচ্ছা, না নাম্বার। তখন তো সমস্যা হবে। দেখো তাহলে কি হয় আর তাহলে 12 তারিখের পরে করবা যাদের হয় নাই, ঠিক আছে। স্যার রেজিস্ট্রেশনে তো হচ্ছে না। 12 তারিখের পরে ট্রাই করতে বলছে, ঠিক আছে। এইমাত্র মেসেজ পেলাম, 12 তারিখে দেখো। ভেরিয়েবল লেন্থ স্ট্রেস উইথ ফিক্সড ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমামটা ফিক্সড করে দেওয়া হয়েছে। এখানে কয়টা রেকর্ড আছে, এখানে সবগুলো রেকর্ডের ম্যাক্সিমাম ফিক্সড করা আছে। লেন্থটা ভেরিয়েবল, এখানে কম বেশি এটার ক্ষেত্রে দেখো এখানে ভেরি করছে, কিন্তু সেটার জন্য কি করছে এখানে, যে যতটুকু ইউজ করছে তার জন্য কি একটা সেন্টিনেলস ব্যবহার করছে। The storage of variable length string in memory cells with fixed length can be done in two general ways. দুইটা এটা করা যায়, একটা কি, one can use a marker such as $2 ব্যবহার করা হলো, এখানে $2 এটা, ঠিক আছে, to signal the end of the string, end of the string বোঝানোর জন্য দুটো $সাইন ব্যবহার করা হলো। আরেকটা হয় কি, one can list the length of the string, list one can length, এটার কি কতটুকু লেন্থ আছে সেটা কি করলাম, এখানে লিস্ট করে নিল, ঠিক আছে। প্রথম রেকর্ডের লেন্থ কত, 55টা ক্যারেক্টার আছে, এটার কত 16টা ক্যারেক্টার, তাহলে 16টা ক্যারেক্টার পর্যন্ত রিড করবেন, 18টা, এক্ষেত্রে কত 21 রেকর্ডস উইথ লেন্থ আর লিস্টেড, লিস্ট করে নিল একটা, এখানে অ্যারেতে এটা লিস্ট করে নিল, ঠিক আছে। আরেকটা ক্ষেত্রে কি বলছে, 2 নাম্বার দেখো, এখানে আবার কি বলছে, রিমার্ক দেখো, এখানে রিমার্কের ঘরে কি লিখছে, one might be tempted to store string one after another by using some separation marker, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি স্টোর করা হলো, ঠিক আছে প্রথমটা, তারপর কি করলো, দুইটা $সাইন দেওয়া হলো, $সাইন দিয়ে এটাকে সেপারেট করা হলো, এখানে দুটো $সাইন, এখানে দুটো $সাইন দিয়ে করা হলো, তাহলে আর কি মেমোরি স্পেস নষ্ট হচ্ছে না। আর একটা কি সিকোয়েন্সিয়ালি রাখা হলো, কিন্তু এখানে কি করলো, একটা লিংক লিস্ট করা হলো, প্রথম রেকর্ডের লিংক লিস্ট, ঠিক আছে। এটা এই রেকর্ডের প্রথম প্রথম ক্যারেক্টারের তার মেমোরি অ্যাড্রেসটা রাখা হলো, এখানে যদি রাখে, আবার এই রেকর্ডের এটার অ্যাড্রেসটা এখানে রাখা হলো 2 নম্বর রেকর্ডের, ঠিক আছে। এটা একটু হতে পারে, ঠিক আছে। রেকর্ড স্টোর কি ওয়ান আফটার অ্যানাদার। আর এটা হচ্ছে লিংক লিস্ট, লিংক লিস্টের ক্ষেত্রে কি দেখো সিকোয়েন্সিয়ালি স্টোর করা হলো। লিংক লিস্টের সুবিধাটা কি, যে মেমোরি স্পেস যদি কি বিভিন্ন জায়গায় থাকে ছড়ানো ছিটানো, তাই না, যদি সিকোয়েন্সিয়ালি স্পেসটা না থাকে, সেক্ষেত্রে লিংক লিস্টটা কি সবচাইতে সুবিধা, তাই না।
এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা ফাঁকা জায়গা, এখানে একটা ফাঁকা জায়গা আছে, শুধুমাত্র এই ফাঁকা জায়গার আমাদের অ্যাড্রেসটা হলেই চলবে। এটা হচ্ছে লিঙ্ক লিস্টের সবচেয়ে বড় সুবিধা। কিন্তু এক্ষেত্রে আবার এটা অসুবিধাও আছে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যেমন সুবিধাও আছে, সবগুলোর ক্ষেত্রে একটা অসুবিধাও আছে, এটা ম্যানেজ করাও অসুবিধা, তাই না? লিঙ্ক লিস্ট গুলো এটা ওয়ান ক্যারেক্টার পার নোট, এটা দুইটা উপায় এখানে করছে যে একটা একটা ক্যারেক্টার করে প্রত্যেকটা, এটাকে বলে কি প্রত্যেকটা নোট বলা হচ্ছে, প্রত্যেকটা নোডকে একটা একটা ক্যারেক্টার করে রাখা হচ্ছে। এই 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 নোডে কি আছে, অ্যাড্রেসটা আছে কি, এখানে অ্যাড্রেস আছে কি পরবর্তী নোডের, তাহলে কি যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কি আরেকটা অতিরিক্ত একটা মেমোরি স্পেস নষ্ট হচ্ছে না? কারণ এই নোডের অ্যাড্রেসটা এখানে আছে, এই নোডের অ্যাড্রেস এখানে আছে, তাহলে এতে মেমোরি স্পেস নষ্ট হচ্ছে, ঠিক আছে? এটা একটা সমস্যা লিঙ্ক লিস্টের। এরপর কি আছে দেখো, যেমন দেখি স্ট্রিং অপারেশন, দেখি স্ট্রিং এর পর আমরা কি কি অপারেশন করতে পারি। দেখো একটা স্ট্রিং এর প্রথমটা কি, আমরা প্রথম অপারেশনটা কি সাবস্ট্রিং বের করা, ঠিক আছে? সাবস্ট্রিংটা আমরা কিভাবে বের করবো, দেখুন সাবস্ট্রিং এর তিনটা বের করতে গেলে আমাদের কি লাগবে, স্ট্রিংটা লাগবে, তাহলে যে সাবস্ট্রিংটা বের করবো তার ইনিশিয়াল অ্যাড্রেসটা লাগবে এবং লেন্থ লাগবে, ঠিক আছে? যে সাবস্ট্রিং বের করবো, এখানে টু বি অর নট টু বি, এখানে কি একটা স্ট্রিং আছে, আর এখান থেকে একটা সাবস্ট্রিং যদি বের করতে চাই নট, নটটা আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি লাগবে, তাহলে আমাদের তাহলে টু বি আর নট টু বি, এখান থেকে একটা সাবস্ট্রিং বের করতে চাবো, তাহলে আমাদের স্ট্রিংটা লাগবে, তাহলে যে সাবস্ট্রিংটা বের করব তার পজিশনটা কত, সেই পজিশনটা লাগবে, তাই না? ইনিশিয়াল, এটাকে ধরা হয়েছে কি বইতে দেখবে ইনিশিয়াল, তারপর কি যে সাবস্ট্রিংটা বের করবো তার লেন্থ কত, তাহলে আমাদের প্যারামিটার লাগছে তিনটা, একটা হচ্ছে কি স্ট্রিং লাগবে, ঠিক আছে? স্ট্রিং এ এস, তারপর এর পজিশন লাগবে, ঠিক আছে? পজিশন ধরা আছে কে, এবং লেন্থ লাগবে, লেন্থ ধর এল, তাহলে সাবস্ট্রিং এস কে এল, এর ফরম্যাটটা কি হবে, সাবস্ট্রিং এস কে এল। দেখো স্ট্রিং ইনিশিয়াল লেন্থ, তাহলে স্ট্রিংটা দেবো এস বিগিনিং, ইনিশিয়ালটা কত নম্বর পজিশন থেকে শুরু হবে, তারপর তার লেন্থ লাগবে, ঠিক আছে? এটা সাবস্ট্রিং টু বি আর নট টু বি, এটা হচ্ছে কি 4 নম্বর পজিশন, আমরা সাবস্ট্রিং বের করবো, তা কতটা ক্যারেক্টার নিতে হবে, 7টা, 4 নম্বর পজিশনে আছে কি বি, দেখো 1 2 3 4, বি হচ্ছে 4, এখান থেকে তুমি কয়টা ক্যারেক্টার নাও, 7টা ক্যারেক্টার নাও, 1 2 3 4, এখান থেকে গুণবা কয়টা, তাহলে বি অর কয়টা, 2টা 4টা এন 6টা, ঠিক আছে? আমাদের কয়টা এখানে, 7টা, 1 2 3 4 5 6 7টা, 2 4 5, এখানে 5টা, আর স্পেস আছে 2টা, 5 আর 2 7টা, ঠিক আছে? এটা হচ্ছে কি সাবস্ট্রিং বের করা আমাদের স্ট্রিং অপারেশন। এরপর কি আছে, ইন্ডেক্সিং, ইন্ডেক্সিংটাকে একটা প্যাটার্ন ম্যাচিং বলা হয় অপারেশন। Indexing, also called pattern matching, refers to finding the position where a string pattern P first appears in a given string text T, ঠিক আছে? প্যাটার্ন P, আমরা এই টেক্সট হচ্ছে একটা T, এই P টেক্সটের কোথায় আমরা দেখবো সেটা, we call this operation index operation and write index text P pattern. If the pattern P does not appear in the text T, if the pattern P does not appear in the text T, the index is associated the value 0, অর্থাৎ যখন এটা না ম্যাচ করবে, প্যাটার্নটা যখন টেক্সটের মধ্যে না খুঁজে পাবো, তখন আমাদের রেজাল্টটা কত আসবে, 0। এখানে আমরা কি পাবো, ইন্ডেক্সের ক্ষেত্রে কি আমরা একটা ভ্যালু পাবো, কি একটা নিউমেরিক ভ্যালু পাবো, ঠিক আছে? দেখো এখানে টেক্সট আছে কি টি সমান আছে কি হিজ ফাদার ইজ দা প্রফেসর, তার বাবা হচ্ছে প্রফেসর টি, এখানে আমাদের বের করতে হবে দিটা কি এর মধ্যে আছে কিনা, দেখো তাহলে 1 2 3 4 5 6 টিএসি এখানে পাওয়া গেছে, কত নম্বর পজিশনে পাওয়া গেছে, যে দিটা আছে না, হুবহু মিলতে হবে একেবারে, তাই না? এখানে কত আছে, যে 7 নম্বর পজিশন আছে, 1 2 3 4 5 6 7, তাহলে এটার অ্যান্সার কত, 7। এখানে আছে দেন কি এখানে আছে, হুবহু আছে, নেই, এখানে টিএসি মিলছে কিন্তু এন তো মিলতেছে না, তাই এটার অ্যান্সার হবে 0। এখানে আছে কি টেক্সট আছে
এই ডি এর বামে থাকবে কি ব্ল্যাঙ্ক স্পেস, ডানে ব্ল্যাঙ্ক স্পেস, এরকম কোনো ডি আছে? দেখো এই যে এই দিটা হবে না, কারণ এই ডি এর বামে কি কোনো ব্ল্যাঙ্ক স্পেস নাই, ডানে ব্ল্যাঙ্ক স্পেস নাই, তাই না? তাহলে পরে আবার দেখো খুঁজতে খুঁজতে পরে ডি আছে কিনা, এই ডি এর বামে কি আছে ব্ল্যাঙ্ক স্পেস, ডানেও ব্ল্যাঙ্ক স্পেস, তাহলে আমরা এই প্যাটার্নটা আমরা খুঁজতেছি, তাই না? এই দিটা খুঁজতেছি যার বামে ব্ল্যাঙ্ক স্পেস আছে, ডানেও ব্ল্যাঙ্ক স্পেস আছে। তাহলে কত নম্বর পজিশনে আছে? এটা 14। ঠিক আছে, তাহলে এটার পজিশন आंसर আছে 7, এটা 0, এটা 14। ক্লিয়ার? কনক্যাটেনেশন অপারেশন, অলরেডি কনক্যাটেনেশন অপারেশনটা কি আমরা জানি, তাই না? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে হ্যাঁ, বলো। ব্ল্যাঙ্ক ডায়ের ওইটা পজিশনটা কত বললেন? 14। দেখো এটা কত নম্বর পজিশন? দা কি এখানে এই যে ব্ল্যাঙ্ক স্পেস, এই পজিশনটা সহ এই পজিশনটা কততে আছে সেটা খুঁজবো। দেখো 1 2 3 4, ব্ল্যাঙ্ক স্পেসটা কাউন্ট করবো, 4 5 6 7 8 9 10 11 I 12 S 13, এই ব্ল্যাঙ্ক স্পেস কত? 14। মিলছে না? এই ব্ল্যাঙ্ক স্পেসের স্যার। পজিশনটা কত? 14 নাম্বার, তাই आंसर কত? 14। এরপর কি আছে? দ্য ফাংশন ইন্ডেক্স ইজ ডিনোটেড, এটা পিএল প্রোগ্রামের ক্ষেত্রে কি হবে, ইউসিএসডি প্যাসকেলের ক্ষেত্রে কি হবে তার, এবং এর ফাংশনটার নাম কি সেটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর আছে কনক্যাটেনেশন অপারেশন। এটা কনক্যাটেনেশন অপারেশন কি আমরা সাধারণত এই ডাবল স্ল্যাশ ব্যবহার করা হয়। S1 কনক্যাটেনেশন, S2, S1 আছে মার্ক, S2 আছে কি টুয়েন, মার্ক টুয়েন। S1 কনক্যাটেনেশন কি, এটা ব্ল্যাঙ্ক স্পেস, তারপর S2। ঠিক আছে, মার্ক টুয়েন, মাঝখানে কি হবে? স্পেস হবে। কনক্যাটেনেশন মানে পাশাপাশি। তারপর আছে লেন্থ। লেন্থ মানে কি? দেখো কনক্যাটেনেশন পিএল এ কিভাবে দেওয়া হয়, এভাবে পার্টানে কিভাবে দেওয়া হয়, বেসিকে কিভাবে দেওয়া হয়, স্নোবল ল্যাঙ্গুয়েজে কিভাবে দেওয়া হয়। ঠিক আছে, লেন্থ আছে, লেন্থ স্ট্রিংটা দেবো, তার কতটা ক্যারেক্টার আছে সেটা বের করে দেবে। অবশ্যই লেন্থ কাউন্ট করার সময় আমরা কি ব্ল্যাঙ্ক স্পেসটাও কাউন্ট করব। ঠিক আছে, ব্ল্যাঙ্ক স্পেস সহ, সেটা হচ্ছে লেন্থ। তাহলে এগুলো কি আমাদের স্ট্রিং অপারেশন গুলো, তাই না? একটা আছে কি সাবস্ট্রিং, স্ট্রিং অপারেশন, এখানে সাবস্ট্রিং, তারপর ইন্ডেক্সিং, কনক্যাটেনেশন এবং লেন্থ, চারটা। এছাড়া আছে ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং এখানে কয়টা অপারেশন আছে? তিনটা। রিপ্লেসমেন্ট, একটা আছে রিপ্লেসমেন্ট, রিপ্লেসিং ওয়ান স্ট্রিং ইন দ্য টেক্সট বাই অ্যানাদার। ঠিক আছে, একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং দ্বারা আমরা রিপ্লেস করব। ইনসারশন, ইনসার্টিং এ স্ট্রিং ইন দ্য মিডল অফ দ্য টেক্সট, একটা টেক্সটের মাঝখানে একটা সাবস্ট্রিং আমরা ইনসার্ট করব। আর আছে ডিলিটিং এ স্ট্রিং ফ্রম দ্য টেক্সট, একটা আমরা কি করব, একটা স্ট্রিং কে আমরা ডিলিট করব। ঠিক আছে, একটা স্ট্রিং থেকে একটা স্ট্রিং মানে সাবস্ট্রিং আমরা ডিলিট করব। তাহলে রিপ্লেস করতে হলে আমাদের কি জানতে হবে? ওয়ান স্ট্রিং ইন দ্য টেক্সট বাই অ্যানাদার, তাই না? তাহলে পজিশন অবশ্যই আমাদের দরকার হবে, টেক্সট লাগবে, পজিশন লাগবে। প্রথমটা কি আছে? রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্টের বইতে এখানে আলোচনা করছে প্রথমে কি ইনসারশন। তাহলে ইনসারশনের ক্ষেত্রে কি, ইনসার্ট যদি কোনো একটা টেক্সটকে ইনসার্ট করতে চাও আরেকটা টেক্সটের মধ্যে, অবশ্যই পজিশন লাগবে, যে কোন পজিশনে তুমি ইনসার্ট করতে চাও সেই পজিশন লাগবে, তাই না? টেক্সটটা লাগবে এবং স্ট্রিংটা লাগবে। টেক্সটটা মানে প্রথম টেক্সটটা, ইনসার্টিং, এই যে ইনসার্ট টেক্সট, এই টেক্সটে পজিশন মানে কে, ঠিক আছে, কত নাম্বার পজিশনে তুমি ইনসার্ট করবে, আর স্ট্রিং মানে সাবস্ট্রিংটা তুমি ইনসার্ট করো। এই দেখো, ইনসার্ট এবিসিডি টেক্সটটা কত নাম্বার পজিশন? 3 নাম্বার। ঠিক আছে, 3 নাম্বার পজিশন। কি ইনসার্ট করবো আমরা? এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড এর এক্স এর পজিশন হবে কত? 3। যে স্ট্রিংটা আমরা ইনসার্ট করব সেটার পজিশন হবে কত? এখানে যে ভ্যালুটা দেয়া থাকবে সেটা কত নাম্বার পজিশনে বসবে? তাহলে এক্স ওয়াই জেড কত নাম্বার পজিশনে বসবে? 6 নাম্বার। দেখো 1 2 3 4 5 6, দেখো এক্স 6 নাম্বার পজিশনে বসছে, এক্স ওয়াই জেড 6 নাম্বার পজিশনে বসে। ঠিক আছে, তা এই এক্স ওয়াই জেড কত নাম্বার পজিশনে বসবে? 3। দেখো এখানে এক্স কত নাম্বার পজিশন হবে? 3, 1 2 3। ক্লিয়ার? এটা ইনসারশন। তারপর ডিলিশনের ক্ষেত্রে আমাদের কি লাগবে? অবশ্যই আমাদের পজিশন লাগবে, টেক্সট, পজিশন এবং কতটা ক্যারেক্টার আমরা ডিলিট করব। ঠিক আছে, লেন্থ লাগবে, টেক্সটটা লাগবে, যে টেক্সটটা আমরা
যে টেক্সট থেকে আমরা কি করব, ডিলিট করব। তারপর কি পজিশন, যে কত নম্বর পজিশন থেকে আমরা ডিলিট করা শুরু করব। তারপর কি দেওয়া থাকবে, লেন্থ, কয়টা ক্যারেক্টার আমরা ডিলিট করব। বুঝতে পারছো? টেক্সট পজিশন কত, 4 নম্বর পজিশন 1 2 3 4, 4 থেকে কয়টা ডিলিট করব, 2 নম্বর, 2টা ক্যারেক্টার, তাহলে 2 দিয়ে দিলাম। তাহলে 4 নম্বর পজিশনের এই টেক্সট থেকে বা এই স্ট্রিং থেকে 4 নম্বর পজিশন থেকে 2টা ক্যারেক্টার ডিলিট করব। তাহলে 1 2 3 4, তাহলে কি করব, ডি ডিলিট করব। ডি ডিলিট করার পরে, ডিলিট অপারেশন কি, ডিলিট করার পরে যেটা থাকবে সেটা হবে অ্যান্সার। কি ডিলিট করলাম সেটা না, ডিলিট করার পরে যেটা থাকবে সেটা হবে অ্যান্সার। ঠিক আছে? কি ডিলিট করব সেটাকে কি সাবস্ট্রিং হয়ে গেল সেটা না, আমরা কি ডিলিট করব, কত নাম্বার পজিশন থেকে, 4 নাম্বার পজিশন থেকে 2টা ক্যারেক্টার ডিলিট করব। ডিলিট করার পরে যেটা পাবো সেটা অ্যান্সার। আর যদি ডি লেখো তাহলে কি হবে, ডিলিট হবে না, সেটা হবে কি আমাদের সাবস্ট্রিং। সাবস্ট্রিং এর একই ক্ষেত্রে একই রকম না, পজিশন কত নম্বর পজিশন থেকে আমরা বের করতে চাই, কয়টা ক্যারেক্টার বের করতে চাই, শুধু ডিলিটের পরিবর্তে যদি সাবস্ট্রিং লিখতো তাহলে রেজাল্ট পাইতাম কি, এখানে ডি পাইতাম। ঠিক আছে? বুঝতে পারছো? এখানে বলছি ডিলিট কি করছে, সময় প্রায় শেষ, 0 নম্বর পজিশন থেকে কয়টা ডিলিট, 0 নম্বর পজিশন তো না, এটা পজিশন কত, 1, তাহলে ওইটি অ্যান্সার কি হবে, কিছু ডিলিট হবে না, যেটা ছিল আমাদের ওইটাই হবে। ঠিক আছে? এইগুলো কি ডিলিশন। 46 45 প্রেজেন্ট। এরপর কি আছে আমাদের, ইনসারশন গেল, ডিলিশন না ডিলিশন বললাম, আর আছে রিপ্লেসমেন্ট। দেখো রিপ্লেসমেন্টকে, রিপ্লেস অপারেশনটার নাম হচ্ছে কি, ফাংশনটা রিপ্লেস, টেক্সটটা দেওয়া থাকবে প্যাটার্ন 1 প্যাটার্ন 2। ঠিক আছে? এই প্যাটার্ন 1টা আমরা কি টেক্সটের মধ্যে খুঁজবো, প্যাটার্ন পি থেকে, suppose in a given text t, text দেওয়া থাকবে t, we want to replace the first occurrence of a pattern, first occurrence, second occurrence দুইবার থাকলে কিন্তু হবে না। প্রথম occurrence যেটা থাকবে প্যাটার্ন p1, প্যাটার্ন p1 বাই এ প্যাটার্ন p2, আমরা প্যাটার্ন p1 টা আমরা খুঁজবো, টেক্সটের মধ্যে প্যাটার্ন p1 খুঁজবো। ঠিক আছে? খুঁজে আমরা প্যাটার্ন 2 টা দ্বারা রিপ্লেস করব, প্যাটার্ন 1 কে আমরা প্যাটার্ন 2 দ্বারা রিপ্লেস করব। এই দেখো, এই হচ্ছে কি রিপ্লেস, টেক্সটটা দেয়া আছে প্যাটার্ন 1, এই প্যাটার্ন 1 টা আমরা কি খুঁজবো এটার মধ্যে, x a b y a b z, তাহলে এখানে দেখো a b দুইবার আছে, তো দুইবার রিপ্লেস হবে, a b c, তাহলে a b কে রিপ্লেস করো, c দ্বারা রিপ্লেস করলো, পরের a b টা কিন্তু আছে। ঠিক আছে? ফার্স্ট অকারেন্সটাই রিপ্লেস হলো, ফার্স্ট অকারেন্সে কি আছে, a b কে রিপ্লেস করেছে c দ্বারা, তাহলে x c y a b z, x c y এই a b কে কিন্তু আবার রিপ্লেস হবে না, এটা হচ্ছে কি যে রিপ্লেসমেন্ট অপারেশন। ঠিক আছে? এই অ্যালগরিদমগুলো পড়বেন। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি কি করব, এখানে কোশ্চেন 2-1 দিনের মধ্যে আমি কোশ্চেন দিয়ে দেবো তোমাদের। কয় তারিখ পরীক্ষা, 26 তারিখে। ক্লিয়ার? সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? স্যার আমাদের এই পরীক্ষার মার্কস গুলো কি কোনো কিছুর সাথে অ্যাড হবে, মেন কোনো এক্সামের সাথে? তা তো অবশ্যই এটা লাগতে পারে, কবে চাই, অ্যাসাইনমেন্টের যেমন রেজাল্টটা রেডি করে রাখছি আমি। বুঝছো? স্যার অ্যাসাইনমেন্ট তো দিবেন সামনে? রেজাল্ট না, যে অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছিল না 10 মাসের, জি স্যার। স্যার ওটা না আমাদের ইনকোর্স এর মার্কস হিসেবে নেওয়া হয়েছিল। তোমরা দেখতে পারো মার্কসটা, আমি রেডি করে রাখছি রেজাল্টটা। ঠিক আছে? ওকে স্যার। দেখেছি মানে স্যার অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে বলা হয়েছিল যে এটাই নাকি আমাদের, মানে আমরা যে ইনকোর্স পরীক্ষাটা দিতাম ওটার মার্কস হিসেবে নেওয়া হবে। ওইটা রিজার্ভ করে রেখে দিছি। ঠিক আছে? ওকে স্যার। তো ঠিক আছে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।